আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক অনেক বেশি সুপার এক্সাইটেড। আমার সিনিয়র ২ জন আমার বিজনেস পার্টনার, বাট আমার কিন্তু অনেক অনেক সিনিয়র ২ জন ভাইয়া আমার সাথে আজ যুক্ত হয়েছেন। আমরা একসাথে আপনাদের সাথে আজকে বিজনেস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আর বিশেষ করে ভাইয়া ২ জন খুবই চমৎকারভাবে ডিসকাশন করবেন আমাদের ডিজিটাল বিজনেস নিয়ে। তো আজকে আমাকে নিয়ে কিচ্ছু বলবো না, আমার পরিচয়টা শুধু আমি দিয়ে নিই। আম আমি রুজি আহমেদ, জাপান থেকে আছি। জাপানে আছি প্রায় ১০ বছর যাবৎ। আমি একজন বিজনেস মেন্টর, সেই সাথে একজন কোচ আলহামদুলিল্লাহ। আর এই বিজনেসটি করছি বিগত ২ বছর যাবৎ। এখন আমি চলে যাচ্ছি ২ ভাইয়ার কাছে। আর ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনারা ২ জন খুবই ব্যস্ত, আমি জানি। খুবই ব্যস্ত যে যার যার জায়গা থেকে, এবং ২ জন কিন্তু ২ কান্ট্রিতে অবশ্যই লেখা আছে। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নাইমুল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইকবাল ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম, প্রথমে ইকবাল ভাই বলেন আপনার পরিচয়টা, আপনি কি করছেন, কোথায় আছেন, যদিও লেখা আছে জাপান। আচ্ছা, ধন্যবাদ রুজি আপু। আর যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, নাইমুল ভাই আপনাকেও আসসালামু আলাইকুম, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এবং আসসালাম। জাপানে এখন সকাল, আমি সবাইকে শুভ সকাল জানাচ্ছি। পাশাপাশি বোধহয় যে নাইমুল ভাইয়ের ওখানে সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আর কোন কোন জায়গায় দুপুর, শুভ দুপুর। আমি খান এম ইকবাল। আমি তো, আপনারা জানেন, আমি বাংলাদেশি। বাংলাদেশ থেকে জাপানে এসেছি দীর্ঘদিন আগে। জাপানে এসেছি অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য। আমি নেক্সট স্কলারশিপের আন্ডারে এখানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ছিলাম, ফ্যাকাল্টি অফ ফিশারিজে। তারপরে ওখান থেকে বাংলাদেশে কিছুদিন অবশ্য জব করেছি। তারপরে জাপানে আসলাম এই মাস্টার্স লিডিং পিএইচডি করার জন্য। তো সফলতার সাথেই ওগুলো শেষ করেছি। শেষ করে বেশ কিছুদিন গবেষণায় ছিলাম আমার একই ল্যাবে। তারপরে জবের পাশাপাশি আমি চিন্তা করেছি যে নিজে কিছু করা যায় কিনা, নিজেই কিছু করতে চাই। সেই হিসাবে আমি জাপানে একটা কোম্পানি তৈরি করি। তো এই কোম্পানিটাকে বলে কর্পোরেশনও বলা চলে। তো প্রথমে ছোট ছিল, তারপরে ধীরে ধীরে একটু একটু করে বড় করেছি, চেষ্টা করেছি। আমি আসলে এখন একজন বিজনেসম্যান। আর পাশাপাশি আমি আপনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই অনলাইন ডিজিটাল বিজনেস শুরু করেছি। এই হলো আমার। আর আমি এখন থাকি জাপানের টোকিওতে আমার পরিবার সহ। আমার ওয়াইফ, তিনিও একজন মানে জব হোল্ডার। আমার দুইটা বাচ্চা আছে। বড় হলো মেয়ে, মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, থার্ড ইয়ারে, এই টোকিওতেই, টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আর ছেলেটা ছোট, ও হলো জুনিয়র হাই স্কুলের পড়ে। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আবার কথা হবে ইনশাআল্লাহ। আশা করি অনেকেই জানতে পারবে। এখন আমি চলে যাব ভাই নাইমুল ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রুজি আপু, ভালো আছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আপনি কোথায় থাকছেন? যদি ইউএসএ থাকেন জানি। কি করছেন? আপনার পরিচয়টা বৃত্তান্ত যদি শেয়ার করতেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ রুজি আপু। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। প্রথমত আমি রুজি আপুকে ধন্যবাদ জানাতে চাই আপনার পেজ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমার ছোট পরিচয় হচ্ছে, আমি ইউএসএ এর জর্জিয়া স্টেটে আমার ফ্যামিলি সহ থাকি। আমার একটা মেয়ে, সে আসলে মিড স্কুল পাশ করলো, তার মানে সে হচ্ছে ক্লাস 8 শেষ করলো। নেক্সট ইয়ার থেকে আপনার ক্লাস 9-এ যাবে। আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে বাংলাদেশে কিছুদিন, আমি আসলে বায়োলজিস্ট, বাংলাদেশে আমি কিছুদিন জব করেছিলাম। আপনার আমার যেহেতু এডুকেশন সেক্টরে আমার কাজ করার ইচ্ছা, তো আমি মানারত এবং আপনার এশিয়া, ওটার কি বলে,
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি ছিল, আমি 2টা জায়গায় কাজ করতাম আর কি ফ্যাকাল্টি হিসাবে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি আসলে পার্ট টাইম হিসাবে কাজ করতাম বেশ কয়েকদিন। এরপরে আমার ওখান থেকে আসলে আপনার এমবিও করা। সো আমার মেইন এই ছিল যে আমি যখন এডুকেশন সেক্টরে কাজ করব, আমি যদি স্টুডেন্টদের সাথে কাজ করি তাহলে অনেক স্টুডেন্টই আছে, যেমন আমাদের খান ভাই, উনি হচ্ছেন একজন এগ্রিকালচারিস্ট প্লাস উনি এখন মানে সায়েন্টিস্টও বলা চলে, বাট হি ইজ নাও এ কমপ্লিট বিজনেসম্যান। সো আমি যদি বিজনেস নিয়ে যদি কখনো স্টুডেন্টদের সাথে কথা বলতে হয়, ওইটার কারণে আমার আসলে এমবিএটা করা। 2013-তে আমি আসলে ইউএসএ-তে আসি, আবার মাস্টার্স করি প্ল্যান্ট প্যাথোলজির উপরে। আমি এরপর আমার ওয়াইফ এসে জয়েন করে আমার সাথে পিএইচডি প্রোগ্রামে, তো আমরা একই সাথে আসলে পিএইচডি কমপ্লিট করি। আমার ওয়াইফ কমপ্লিট করে প্ল্যান্ট বায়োটেকনোলজির উপরে, আমি প্ল্যান্ট প্যাথোলজির উপরে আমার আসলে পিএইচডি কমপ্লিট করা। তারপরে আমি 2 বছর পোস্টডকও করেছি আপনার ফুড মাইক্রোবায়োলজির উপরে। তো ফুড মাইক্রোবায়োলজির উপরে 2 বছর কাজ করতে যেয়ে আমার তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, তাই জন্য আমার আসলে এখন রিসার্চের ফোকাসটাই এখন কমপ্লিটলি আমার ফুড মাইক্রোবায়োলজির উপরে। এটার পিছনে একটা কারণ বলছি যে আপনি যখন বিভিন্ন জিনিস এক্সপ্লোর করবেন, অনেক সময় আছে দেখবেন যে আপনার মানে ভালো লাগাটা কিন্তু অন্যদিকে একটু মানে ডাইভার্ট হয়ে যায়। তো আমি 2021 থেকে আসলে আপনার আমি জর্জিয়াতে মুভ করি। আমি আগে ন্যাশভিল টেনেসিতে ছিলাম, আমি জর্জিয়া স্টেটে মুভ করি। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমি আমাদের একটা এখানে স্টেট ইউনিভার্সিটি আছে, আলবিনি স্টেট ইউনিভার্সিটি। আমার ওয়াইফ জয়েন করে 2023-এ। ও আগে আসলে একটা নার্সিং টেকনিক্যাল কলেজে, আসলে নার্সিং কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি হিসেবে ছিল, বাট নাও 2023 থেকে আমরা দুইজনে একই ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জব করছি আর কি। তা আমি কিভাবে বিজনেসটা শুরু করেছি আসলে এটা আমি জায়গায় বলি যে বর্তমান সময়ে আসলে একটা জিনিস আমাদের ভুলে গেলে হবে না, যে আপনার আসলে মানে অপরচুনিটি আপনার জন্য একটা তৈরি করতে হবে। এটা আপনাকে অন্য কেউ করে দিবেন। আর প্লাস ফিনান্সিয়াল ফ্রিডম তো একটা ব্যাপার আছেই। আই লাভ মাই জব, এবং আমি থ্রু মাই হোল লাইফ, আল্লাহ যতদিন আমাকে সুযোগ দেয়, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মাই স্টুডেন্টস। কিন্তু জিনিসটা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু জবের পাশাপাশি আপনার অনেক কিছু আছে যেগুলো আপনাকে মেনটেন করতে হয়। তো ওইটার দিকে চিন্তা করতে গেলে আপনার, যদি আপনি এখন প্রবাসে যারা আছি বা ইভেন বাংলাদেশেও যারা আছে, আপনি যদি এখন বৈষয়িক খরচের কথা চিন্তা করেন, আসলে একটা জবের উপরে ডিপেন্ড করে থেকে মেনটেন করাটা অনেক টাফ। তো আমার আসলে কিছুটা ইনসিডেন্ট হয়, যেটা হচ্ছে যে আপনার মেডিকেল বিল, এখানে আমরা সবাই জানি যে হাউ এক্সপেন্সিভ ইট ইজ, এটা কান্ট্রি ওয়াইজ ডিফারেন্ট করে। তো আমি একটা জিনিস যখন রিয়েলাইজ করলাম যে আমার যখন কিছুটা ইভেন্ট হলো ব্যাক টু ব্যাক, আমি তখন চিন্তা করলাম যে if these things is going on, there is something wrong that I am doing. কারণ আমার তো আসলে জবের পাশাপাশি তো আমার ফিনান্সিয়াল ফ্রিডমটাও দরকার। সেই হিসাবে চিন্তা করে আমি আসলে যে কোনো একটা কাজ খুঁজছিলাম, এবং যখন দেখলাম যে আমাদের এই প্ল্যাটফর্মটা নিয়ে, আমি আসলে বেশ কিছুদিন, প্রায় 6 মাস 7 মাস ধরে আমি আসলে জিনিসগুলো দেখেছি আস্তে আস্তে। কারণ আমি তখন আমার নিউ জব, বাসা মুভ করলাম, প্লাস হচ্ছে নিউ জব না, আসলে বাসা মুভ করে আমার তখন আসলে নন টেনিউর ট্র্যাকে ছিলাম, টেনিউর ট্র্যাকের অ্যাপ্লিকেশন চলছিল, আমার ইন্টারভিউ চলতেছিল আর কি। আমি 6 মাস টাইম নিয়ে আমি তখন দেখলাম যে এভরিথিং ইজ বিকামিং সো ফ্লেক্সিবল ফর মি, আই ক্যান ম্যানেজ ইনটু মাই স্কেডিউল। সেই থ্রুতে আমার এই বিজনেসটা আসলে শুরু করা, এবং আমার তখন একটা এই ছিল যে আই উইল ট্রাই মাই বেস্ট। মানে আমরা যেমন কোনো একটা প্রজেক্টে কাজ করলে 3 বছর টাইম দেই, যে maybe it will be totally negative, there will be a zero result or there will be a fantastic result, but negative result is also a good result. মানে আমরা সবসময় এটাই চিন্তা করি। আমি তখন করছি যে আমি যেহেতু একটা কিছু করব, আমার আসলে ফিজিক্যাল বিজনেস আমার পক্ষে করা সম্ভব, কারণ আই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম। আমার আরেকটা হচ্ছে যে আমার ফিজিক্যাল বিজনেস করতে গেলে আমার যে ফিনান্সিয়াল যে ইনভেস্টমেন্টটা দরকার, এত বিগ ইনভেস্টমেন্ট আমার জন্য নাই। আর টাইম ফ্লেক্সিবিলিটি তো বললাম, প্লাস হচ্ছে যে এখানে লিগাল মানে যে ব্যাপারটা আছে, এটা দেখলাম যে খুবই ভালো এবং ট্রান্সপারেন্ট।
আর হচ্ছে আমাদের কমিউনিটি। সবগুলো মেনটেন করে যখন দেখলাম যে ইটস এ ফ্যান্টাস্টিক প্রসেস টু ফলো এবং এখানে কাজ করাটা অনেক ইজি। আর এই যে খান ভাইয়ের সাথে পরিচয় হলাম আজকে, মানে আই এম রিয়েলি ইউনো ইট ইজ কাইন্ড অফ ব্লেসিং দ্যাট আমরা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড একটা নেটওয়ার্ক তৈরি করছি থ্রু আওয়ার সিস্টেম। আমার আসলে বিজনেস নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে পারবো, বাট একটা জিনিসই বলতে পারি যে আমার এখানে শুরু করার একটা উদ্দেশ্য ছিল হচ্ছে আর একটা ফিনান্সিয়াল সাপোর্ট গড়ে তোলা, বাট এখন এটা ফিনান্সিয়ালের থেকে অন্য কিছু হয়ে যাচ্ছে যে বিল্ডিং এ রিলেশনশিপ। আই এম হ্যাভিং ফান এবং আই এম রিয়েলি এনজয়িং আমি এই কাজগুলো করে, স্পেশালি আমার কমিউনিটি ভাই এবং বোনদের সাথে কথা বলে আমি আসলে খুবই ভালো বোধ করি আর কি। থ্যাংক ইউ রুজি আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সেই জায়গা থেকে আমি একটা কথা বলি, আমি সবসময় যেটা বলি, যদি বলে যে ইনকাম কিংবা অ্যাচিভমেন্ট, সেক্ষেত্রে আমি বলি আমি যে কমিউনিটিটা পেয়েছি এটা হচ্ছে আমার ফার্স্ট ইনকাম, ফার্স্ট অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এটা আমি সবসময় বলে থাকি। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন আমি আবার ইকবাল ভাইকে কাছে চলে যাচ্ছি। ভাইয়া আপনি কিভাবে শুরু করেছিলেন? ভাইয়া যেভাবে বললো সেম আশা করব আপনারটাই হয়তো একটু ডিফারেন্ট হতে পারে, বাট মোটামুটি একই গল্প। তারপরেও বলেন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ধন্যবাদ রুজি আপু কে আবারও। আমার বিষয়টা খুবই সিম্পল, কারণ আমি এই বিজনেস সম্বন্ধে, আমি নিজে বিজনেস করি, এটা ঠিক, আমি ফিজিক্যাল বিজনেস করি এবং বেশ মোটামুটি দীর্ঘদিন যাবতীয় 10 বছর হয়ে গেছে। এবং এই বিজনেসের মোটামুটি ধারণা বা এই কি বলে ফিজিক্যাল বিজনেসের বিষয়গুলা, এটা তো আমারও মানে ফিজিক্যাল বিজনেসটা ধরেন আমাকে ঠেকে ঠেকে শিখতে হয়েছে, অনেক কিছু শিখতে হয়েছে এবং সফলভাবে করছি। তো পাশাপাশি আসলে আমি এই যে এই অনলাইন বিজনেসের যে অ্যাড গুলা দেখতাম, আমি আসলে 2-3 বছর আগে বা 3 বছর আগে কানাডার থেকে দেখেছি, কিন্তু আমি ইগনোর করেছি। কিন্তু অ্যাকচুয়ালি দেখেন, আমার কিন্তু মেন্টর হলেন আপনি, রুজি আপনি। আমি আপনার অ্যাড দেখেছি, মানে পরপর, আমি তো জাপানে থাকি, পরপর অনেকবার দেখেছি যেরকম এই রুজিয়াপুরে অ্যাড আসতেছে, একটা ইনোসেন্ট মেয়ে, হ্যাঁ, আপনি এখন যেরকম আছেন না, এরকম কথা বলছে, যেরকম একটা বিজনেস করা যায় ঘরে বসে, অনলাইন ডিজিটাল বিজনেস, আগে তো শুনেছি। তখন এটা দেখে আমি আপনাকে নক করলাম যে একটা ইনোসেন্ট মেয়ে করছে, দেখি, আমার কাছে মনে হয়েছে নক করি। আসলে এইভাবে আসা, পরে ভিতরে ঢুকে দেখলাম, আমি খুব মানে আপনার উপর মানে শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে আমি জানার আগ্রহ হলো। আপনি আমাকে সহজভাবে জানালেন, আমি সহজভাবে বুঝলাম, বোঝার চেষ্টা করলাম, দেখলাম ভিডিওগুলা, যে আপনার যে ভিডিওগুলো আমাকে পাঠিয়েছেন, যে স্টেপগুলা চমৎকার স্টেপ, সহজ স্টেপগুলা, এই স্টেপগুলাই ঢুকলাম, ঢুকে দেখলাম, দেখে তো মনে হলো যে আরে বাবা, এটা তো একটা খুবই সহজ সিম্পল একটা বিজনেস। আমি আমার যে বিজনেসটা আছে, আমি যে ব্যস্ত থাকি তার পাশাপাশি মানে খুব অল্প সময়ের মধ্যে আমার শুধু এই ডিভাইস, এই যে মোবাইল ফোন, এটা দিয়ে আমি বিজনেসটা করতে পারি এবং হয় না। তারপরে ভিতরে তো ঢুকে দেখলাম যে নাইম ভাই যেটা বললেন, নাইমুল ভাই, যে আমাদের একটা চমৎকার কমিউনিটি তৈরি হয়েছে। আমি আপনাকে চিনতাম না, এই যে নাইমুল ভাইকে চিনতাম না, তারপরে অস্ট্রেলিয়া থাকে, কানাডায় থাকে, বিভিন্ন দেশে আমাদের যে বাংলাদেশি এন্টারপ্রেনাররা আছেন, হ্যাঁ, তারা সবাই আমরা একটা পরিবারের মতো। এই ফিলিংসটাও আসলে আমার ভিতরে এসেছে, এই আর কি, এভাবেই চলা আর কি, পথ চলা। এবং আমি মনে করি যে এটা আসলেই আমার জন্য একটা ব্লেজিং। আমি রুজিয়া পথে সবসময় ধন্যবাদ দেই এবং আপনার প্রতি আমি কৃতজ্ঞ যে আপনি না হলে হয়তো আমি এই বিজনেসে ঢুকতাম না। আমিও অনেক লাকি যে আপনার মতো একজন পার্টনার পেয়েছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন আবার আমি চলে যাচ্ছি নাইমুল ভাইয়ার কাছে। ভাইয়া, আমরা তো পরিচয় জানলাম, কিভাবে শুরু করেছেন সেই গল্প জানলাম। এখন অনেকেই হয়তো বা আপনাদের গল্প শুনে ইন্সপায়ার হবে। তো সেখান থেকে তারা জানতেই চাইবে, স্বাভাবিক, অলরেডি জানতে চায় যে আমাদের বিজনেসটা কি। যদিও আমরা আমাদের প্রত্যেক পোস্টে লিখে থাকি বা প্রত্যেক লাইভে বলে থাকি, তারপরেও খুবই ইম্পর্টেন্ট মনে করি আমাদের বিজনেসটা কি, কি আপনার মতো করে সংজ্ঞায়িত করবেন এবং আমাদেরকে কি কাজ করতে হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। এটা বলার আগে আমি আসলে একটা জিনিস যেটা আমার উপলব্ধি হয়েছে আপনার গত 1.5 বছর ধরে আমাদের বিজনেস সম্বন্ধে, মানে অনেকেই কমেন্টস করে, অনেকেই বিভিন্ন ধরনের কোশ্চেন করে।
একটা জিনিস সবসময় মনে রাখা উচিত যে মানে আপনার একটা একটা পুরা প্রসেস সম্বন্ধে জানতে গেলে কিন্তু আমাদের সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইমটা দেওয়া লাগে। এখন কেউ যদি বলে যে আপনি 1 মিনিটে বলে ফেলেন যে আমি আসলে জানতে চাই বিজনেসটা কি, তো এখন আমি যদি বলি যে আমাদের এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিজনেস, আপনি যদি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে একটা জানতে চান, আপনি দেখবেন যে এখানে বিভিন্ন প্রোগ্রাম আছে ইউনিভার্সিটিতে, আপনার সেখানে আপনার সার্টিফিকেশন আছে, আপনার সেখানে বছর লেগে যায়, বা হচ্ছে যে আপনার অ্যাটলিস্ট আপনার হচ্ছে যে একটা সেমেস্টার লেগে যায় একটা কোর্স সম্বন্ধে জানার জন্য। তো এখানে আমরা যারা আসলে যে বিজনেস সম্বন্ধে জানতে চাই, আমার তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আসলে আমরা যেটাই বলি না কেন, ইউ নিড টু স্পেন্ড সাম টাইম টু নো দ্য ডিটেলস অ্যাবাউট। এবার আপু যদি জিজ্ঞেস করলেন যে বিজনেসটা আসলে কি, তা আমরা সংক্ষেপে যদি বলি, আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং বিজনেস, which is affiliated with attraction marketing, আর যেটা আসলে রান হয় ফুললি অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। তো অটোমেশন সিস্টেমের মাধ্যমে যেহেতু রান হয়, তার মানে হচ্ছে যে এখানে আমাদের হাই টিকিট প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট থেকে আমরা আসলে একটা হাই কমিশন পাই, কিন্তু এই প্রোডাক্ট রিলেটেড কাজগুলো আমাদের করতে হয় না। আমাদের এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাদের ব্যাক অফিস সমস্ত হেভি লিফটিং কাজগুলো আমাদের করে দেয়। তাহলে আমাদের এখানে মেইন কাজটা কি? মেইন কাজটাই হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে অ্যাডভার্টাইজ করা। এখন এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে আপনি চাইলেই তো আর একটা যে কোনো জায়গায়, ইউএসএ তে বলেন বা জাপানে বলেন বা যে কোনো কান্ট্রিতে বলেন, যেমন খান ভাই একটা যে বিজনেস শুরু করছে, সেটা তো আর উনি হঠাৎ করে চাইছে আর বিজনেসটা শুরু করতে পারে না। তার জন্য আপনার লাইসেন্স নিতে হয়, ট্রেড লাইসেন্স নিতে হয়, বিভিন্ন ধরনের পারমিশন নিতে হয়, পারমিট নিতে হয়, একটা প্রসেস অবলম্বন করতে হয়, আপনাকে সেগুলো ফলো করে সেখানকার লেজিসলেশন অনুযায়ী আপনাকে সমস্ত কিছু করতে হয়। আমাদের এইখানে আপনার হচ্ছে যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে। তার মানেটা হচ্ছে যে আমাদের একটা ভালো রেডি টু গো বিজনেস প্ল্যাটফর্ম আছে, যেটা আমরা ইউজ করে সাকসেসফুলি ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস রান করছি। এটা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, দোজ হু আর রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ইট, আমি কিউরিয়াস পিপলদের জন্য আমি বলি যে ডোন্ট স্পেন্ড ইউর টাইম অন ইট। আপনারা যদি আসলে সিরিয়াস থাকেন যে আই নিড টু ফাইন্ড সামথিং এলস ফর মি, দেন এই বিজনেস প্ল্যাটফর্মটা হতে পারে ওয়ান অফ এ কাইন্ড। কারণ এখানে আমি বলছি না যে অনলাইনে আরো যে প্ল্যাটফর্ম আছে ওগুলা খারাপ বা ওগুলা হচ্ছে একটু কম ভালো, সবগুলাই ভালো। যদি আপনার কোনটা ভালো লাগছে, এটা ডিপেন্ডিং অন হুইচ ওয়ান ইউ প্রেফার। যেমন আমি বায়োলজি পড়াই, আমার বায়োলজি পড়াইতে ভালো লাগে, আমি মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করি। তার মানে এই না কিন্তু এখানে আপনি খোঁজ নিয়ে দেখবেন স্টুডেন্টদের ভিতরে অনেকেই আছে যারা মেডিকেল না পড়ে, তারা ছাড়া সবাইকে জিজ্ঞেস করবেন, তারা বলবে আমার বায়োলজি পছন্দ। তার মানে কি? এটা হচ্ছে প্রেফারেন্স কাজ করে। সো এই জন্য আসলে আমাদের এটা এক কথায় হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং বিজনেস, বাট এটা এত ইজি না, আবার এটা এত কঠিনও না। আমাদের এখানে অনেক ইনফরমেশন আপনার ভেরিফাই করার জন্য দেয়া আছে, ইউ হ্যাভ টু লুক ফর ইন এ নাটশেল। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবং আমাদের এখানে কাজটা ইজি, বাট কাজটা কিন্তু ইজি না হতে, ইউ হ্যাভ টু নো ইট। এখন কেউ যদি বলে যে এরকম হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ইজ সো ইজি, then why you are not doing anything else beside those 9 to 5 jobs? কারণ এটা এতটা ইজি না। কারণ আপনার একটা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানতে গেলে ইউ হ্যাভ টু ডেভেলপ লটস অফ স্কিলস অ্যাজ ওয়েল। বাট গুড থিং হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মে আপনি যদি স্কিলটা নাও জানেন, আপনার যদি পজিটিভ মাইন্ডসেট থাকে, শেখার আগ্রহ থাকে, ইউ ক্যান লার্ন অ্যাবাউট দিস থিংস। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমাদের জন্য, যে আমরা যদি চাই এই বিজনেসের সম্বন্ধে, আসলে আমাদের শেখার অনেক মানে জিনিস আছে যেখানে আমাদের অন্য কারোর হেল্প আসলে দরকারও লাগে না। ইটস এ অ্যামেজিং প্ল্যাটফর্ম, ইটস এ ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। এবং এখানে আমাদের মেইন কাজটাই হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ অ্যাডভার্টাইজমেন্ট করা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আমি যদি একটু যুক্ত করতে চাই, আমার মনে হয় প্রত্যেকের উচিত এই বিজনেসটা, কেন নিজের লাইফের প্রয়োজন। অর্থ যে কোনো কাজ করে আসে, কিন্তু লাইফের যে স্কিলের ব্যাপারটা বলে, এটা কিন্তু যে কোনো কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। এই কাজে যে এরকম পাওয়া যায় অন্য সব কাজে পাওয়া যায়।
তো আমাদের বেঁচে থাকার জন্য স্কিল খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকটু অ্যাড করতে চাই যে আপনি যে স্কিলের কথা বললেন, পাবলিক স্পিকিং স্কিল কিন্তু অনেক বড় একটা জিনিস, হ্যাঁ, বা প্রফেশনাল ডেভেলপমেন্ট যেটা বলা হয়। আমি আসলে বেশি আমি যখন লো ফিল করি না, সত্য কথা বলতে কি আমি আপনাদের অ্যাক্টিভিটিস গুলা দেখি, এবং এটা একটা স্বীকার করতেই হয় যে আপনার হচ্ছে যে ক্রিয়েটিভিটির দিক থেকে কিন্তু আমাদের আপুরা অনেক এগিয়ে আমাদের আমাদের আপু আমাদের ভাইয়া আমাদের জান দিক সবাই। থেকে। এইটা আমি অনেক কিছু শিখি। আমার শেখার আসলে একটা সোর্স হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটা এবং আমাদের কমিউনিটিটা। সো কেউ যদি আসলে টাকা তো আসলে অনেকভাবে ইনকাম করা যায়, কিন্তু টাকার সাথে সাথে আপনি যে অন্য কিছু পাচ্ছেন, কি আপনি কি পাচ্ছেন এখান থেকে, ওইটা যদি আমরা বিচার বিবেচনা করি না, ইটস এ কাইন্ড অফ, বলতে পারেন যে একটা বেশ ভালো লেভেলের শেখার একটা জায়গা। সেজন্য বললাম, যেমন আমি যদি আমার জায়গাটা বলি, আমি জাপানে আসার পর খুবই চিন্তিত ছিলাম, বাট এই বিজনেস আমাকে সেই অন্ধকার চিন্তা থেকে বের করতে পারছে। যে লার্নের যে জায়গাটা বললেন, সেই জায়গার কারণে কিন্তু আজকে আমি এই জায়গায় আছি, এবং মেন্টালিটিও আমার মনে হয় যে না, আমি বিদেশের মাটিতে পারফেক্ট। আর একটা সময় মনে হতো আমি পারফেক্ট না বিদেশের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন আমি চলে যাব ইকবাল ভাইয়ার কাছে। ভাইয়া, আপনার কাছে একটা কোশ্চেন রাখার ছিল, সেটা হচ্ছে এই যে বিজনেস আমরা আসছি বা আপনি আসছেন, এখানে আমাদের এই যে নাইমুল ভাইয়া বলছে কতগুলো প্রসেসিং ধাপ অতিক্রম করতে হয়, সেগুলো নিয়ে আপনি আলোচনা করেন। কি কি ধাপ বা স্টেপ আমাদের রয়েছে? ধন্যবাদ আপু। আর ধন্যবাদ নাইমুল ভাই। নাইমুল ভাই আসলে অনেক কিছু বলেই দিয়েছেন, মানে বিজনেসের কিভাবে করতে হয়, কত ধরনের স্টেপ আছে। এখানে আমি খুব সিম্পলি যেটা বলবো যে এটা তো একটা বিজনেস। হ্যাঁ, আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি বিজনেস শুরু করবেন। আমি সেজন্য বলবো তার আগে আপনাকে চিন্তা করবো আমি বিজনেস করবো কিনা, আপনার আগ্রহ আছে কিনা। আগ্রহ যদি থাকে তখন আপনি একটা বিষয় সম্বন্ধে জানবেন, তাই না? আমার যদি আগ্রহ না থাকে তাহলে তো আমি জানবো। ওই যে ভাইয়া যেটা বললেন যে শুধুমাত্র কিউরিসিটি না, শুধুমাত্র কিউরিসিটি দিয়ে যে হ্যাঁ আমি আই ওয়ান্ট টু ডু সামথিং, আই ওয়ান্ট টু ডু সামথিং বাই মাই সেলফ, বাই ওন, এটা যদি চিন্তা করেন তখন আপনি নক করবেন। হ্যাঁ, ঠিক আছে। এখন আসেন যে বিজনেসটা আসলে কি, আমার কাছে খুবই সিম্পল মনে হয়েছে এইটা। আপনি বিজনেস জানার জন্য, যে আমি যে ফিজিক্যাল বিজনেস করি এটার জন্য অনেক কিছু ফিজিক্যালি দরকার। প্রথমে একটা অফিস দরকার, তাই না? আপনার বিজনেস করতে হলে অফিস লাগবে, আপনার লাইসেন্স লাগবে, আপনার যাই করতে রেস্টুরেন্ট বিজনেস করতে হলে আপনার একটা বিশাল স্থাপনা লাগবে, লোকজন লাগবে, আপনার ইনভেন্টিং অনেক কিছু লাগবে, তাই না? তারপরে ধরেন আপনি গাড়ি বিজনেস করতে গেলে আপনার একটা বিশাল একটা কম্পাউন্ড লাগবে, হ্যাঁ, অফিস লাগবে, লোকজন লাগবে। আমাদের ডিজিটাল যখন চিন্তা করবেন, এটাই কিন্তু আমাদের এত এই সমস্ত কিছুর দরকার নেই। হ্যাঁ, এগুলা থেকে আমরা একদম ফ্রি, সিম্পলি আপনি ঢুকবেন। এখন বিজনেসটা, আমাদের এই বিজনেসটা করতে হলে যে আপনি প্রথমে ইমেল দিবেন, আমাদেরকে ইমেল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে বিজনেস সম্বন্ধে যারা বিজনেস করতেছে তাদের কিছু কথা শুনবেন। হ্যাঁ, হয়তো আপনি ইন্সপায়ার্ড হইতে পারেন তাদের মাধ্যমে, তারা কিভাবে বিজনেসটা করতেছে, তারা কিভাবে বেনিফিট হচ্ছে এই বিজনেস, এই বিষয়গুলো তারা আপনাকে বলবে। এই ধাপটার পরে আর একটা ধাপ আছে, সেকেন্ড ধাপ। আপনি এটা শোনার পরে যদি মনে করেন যে হ্যাঁ ফাইন, আমি, আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি করবেন কি। তারপর আপনি সেকেন্ড ধাপে যাবেন। সেকেন্ড ধাপে গেলে আপনি এই বিজনেস সম্বন্ধে এ টু জেড একদম সুন্দরভাবে দেওয়া আছে, ছোট ছোট আপনার ভিডিও আছে, ভিডিওর মাধ্যমে সেখানে আপনার করণীয় কি, আপনার কাজ কি, আপনি কিভাবে বিজনেসটা করবেন, আপনার বিজনেসটা কিভাবে দাঁড় করানো হবে, সমস্ত কিছু এখানে বলা আছে। তারপর আপনার কমিশন কি হবে, আপনার সাথে আমাদের চুক্তিটা কি হবে। এটা তো একদম লেজিটিমেট বিজনেস। হ্যাঁ, পৃথিবীর যে কোনো জায়গায়, আমি জাপানে আছি, জাপানে আপনি ইলিগাল কোনো কিছু করতে পারেন, তাই না? এখন জাপানে আমাদের কোম্পানির অফিস আছে। মানে মূলত আসলে আমি বলতে চাই, যেহেতু জাপানে থাকি, আমি এদের যে কোম্পানির যে কি বলে ফ্যাক্টরি গুলা, সেখানে আমি গিয়েছি, আমি দেখেছি আর কি। এই সুযোগটা আমার হয়েছে। এই কোম্পানির যে যিনি সিইও, তার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। যাই হোক, এটা ভিন্ন কথা। তো আপনাকে
এই কোম্পানির সাথে চুক্তি করতে হবে। আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে অফিস আছে, প্রায় এখন বোধহয় এই 30টার উপরে দেশে আমাদের মানে বিজনেসের অফিস আছে, এবং তাছাড়াও আরো বেশ কয়েকটা দেশে আছে অফিস, এই মুহূর্তে আমার মনে নেই। তো আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, এই সুযোগটা আছে যে আপনি বিজনেসটা করতে পারবেন। আপনি আমেরিকায় থাকলে আমেরিকায় অফিস আছে, আমেরিকার সাথে অফিসের সাথে আপনার চুক্তি হবে। আপনি জাপানে থাকলে জাপানের সাথে, ইউরোপে থাকলে ইউরোপের বিভিন্ন দেশে আছে, আফ্রিকায় থাকলে আফ্রিকার বিভিন্ন দেশে আমাদের অফিস আছে। সেখানে আপনাকে চুক্তিবদ্ধ হইতে হবে, তারপরে আপনি নিজে একটা ওনার হবেন এই বিজনেসে। যেমন আমি আমি একজন ডিজিটাল বিজনেস ওনার, আমার একটা হোম পেজ আছে, আমার একটা ইমেল আছে, এবং আমি আমার এই মানে বিজনেস প্ল্যাটফর্মটাকে, হ্যাঁ, আমি অ্যাডভার্টাইজ করি, এইটাই আমার কাজ, এর বাইরে আর কিছু কাজ নেই। হ্যাঁ, তো আর বাকি জিনিসগুলো তো সুন্দরভাবে নাইমুল ভাই বলেছেন, এটা পিছিয়ে কিভাবে কাজ করে, হয়তো উনি আর একটু বলবেন সুন্দর করে, এইটাই আর কি। তো আমার কাছে সবচেয়ে সহজ মানে মনে হয়েছে এইটা, যে আমার একটা কি বলে স্মার্টফোন আছে, এই স্মার্টফোনের মাধ্যমে সবকিছু করতেছি। আমার যে ইনকামটা হচ্ছে, হ্যাঁ, সেখানে কিভাবে আসতেছে, হ্যাঁ, আমি জাস্ট আমার মোবাইলে দেখতে পারি, আমার ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, আমাদের কোম্পানির অটোমেটেড সিস্টেম, এগুলো সবকিছু আমাদের হচ্ছে। এর চেয়ে সুবিধা আমি মনে হয় না অন্য কোনো বিজনেস আছে বলে আমার জানা নেই। রাইট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তো আসলে আমি একটু যুক্ত করি বা একটু বলি, সেখানে হচ্ছে যে ভাইয়া অলরেডি বলেছেন যে স্টেপসগুলোর কথা। তো আপনাদের যদি ফার্স্ট স্টেপে ইমেল দেওয়ার পরে খুবই ভালো লাগে, আগ্রহ থাকে, তাহলে আপনারা সেকেন্ড স্টেপে আসতে পারেন। এখন অনেকে ভাবতে পারেন সেকেন্ড স্টেপে কি আছে। অবশ্যই সেকেন্ড স্টেপে বিজনেসের 100% মডেলটা রয়েছে, আর আপনারা ফার্স্ট স্টেপে প্রায় বেসিক 10% বিজনেস মডেল পাবেন, আর সেকেন্ড স্টেপে বেসিক 90% যে বাকিটা থাকে সেটা পাচ্ছেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, সেই সেকেন্ড স্টেপে নিয়ে ভাইয়া বলবেন, নিয়ামুল কবির ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাদেরকে সেকেন্ড স্টেপে কি করতে হবে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। সেকেন্ড স্টেপ তো আসলে এটা একটা বলতে পারেন যে একটা অতি গুরুত্বপূর্ণ এবং অতিশয় আমরা এই কোশ্চেনটা পাই। এই কোশ্চেনটা করার আগে আসলে অনেকে বলে যে আমাদের আসলে এখানে রেজিস্ট্রেশন কেন করতে হবে, আপনারা কেন বলেন না আমাদের এই টাকাটা কেন পে করতে হবে। তো এই কথাটা যারা বলে, আমার তাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকে যে আসলে ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট টু নো এনিথিং। আমাকে কয়েকদিন আগে একজন কোশ্চেন করছে যে বিজনেস জানার জন্য আমাকে কেন পে করা লাগে। তো এখানে জিনিসটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আপনার যদি কোনো একটা জায়গায় আপনি যান, যেমন আপনি একটা কোনো ফান পার্কে গেলেন, আপনার কিন্তু তাদের যে টিকিট থাকে, তাদের যে রাউট থাকে, আপনাকে কিন্তু ওই রাউট ফলো করে যেতে হবে। এখন আপনি যদি বলেন যে নো, আমি ডক্টর নিয়ামুল কবির, আমি এখন এই রাউটে নামে ওই রাউটে যাব, আপনাকে কিন্তু ওইটা করতে দিবে না, কারণ তার সিস্টেমটা হচ্ছে ওইটা, ইউ হ্যাভ টু ফলো দ্যাট প্রসেস। আপনি যদি প্রসেস ফলো না করেন, you are respectfully you can go out, কারণ this is not for you, this place is not for you। এটা কিন্তু সব ক্ষেত্রে সমান। কিন্তু যখনই দেখা যায় যে মনে করেন যে আমরা আসলে জাতিগতভাবে, আমি একটা জিনিস বলি যে আমরা কিছুটা আসলে ইনফরমেশন নিয়ে আমরা ঘাটাঘাটি করতে চাই না, এটা আমি নিজেও ইনক্লুডেড। তো তা না হলে বিজনেসটা আমার আরো 7 মাস আগে শুরু করার কথা ছিল আর কি। তো যেটা হচ্ছে যে আপনি একটা জিনিস শুরু করতে যাবেন, আবার সবসময় কমপ্লেন করেন যে আমরা কোনো অপরচুনিটি পাই না বা আমাদেরকে অপরচুনিটির সুযোগ দেয়া হয় না। আপনার সামনে সুযোগ আসে, কিন্তু আপনি সুযোগ সম্বন্ধে জানতেই চান। এখন ওই বসে বসে আমি যদি একটু দুধ চা খাইতে খাইতে যদি চিন্তা করি যে ওয়াও, আমি 5 মিনিট সময় ব্যয় করবো, ইট উইল বি ডান ফর এভরিথিং। আর আরেকটা হচ্ছে যে আমি এখন লেখাপড়া করছি, আমার 2টা পিএইচডি আছে, আমার 3টা মাস্টার্স আছে, সো আই উইল বি ফাইন উইথ এভরিথিং। ইটস নট গোয়িং টু বি হ্যাপেন, কারণ আপনার সিচুয়েশন চেঞ্জড, আপনার এভরিথিং চেঞ্জড। You need to look for those informations, এবং based on that you have to change yourself as well. এই কথাগুলো বলার কারণটা কি, সেটা হচ্ছে আমাদের বিজনেসের প্রসেস, যেটা খান ভাই বললেন যে আমাদের সেকেন্ড স্টেপে আপনি
প্রথম স্টেপে আপনি প্রাইমারি ইনফরমেশন পাবেন, টেস্টিমনি পাবেন। আপনার যদি আগ্রহ থাকে, অ্যাজ আই সেড, ইফ ইউ আর অনলি কিউরিয়াস অ্যাবাউট ইট, ডোন্ট স্পেন্ড এনি টাইম। আপনার যদি সিরিয়াসনেস থাকে, স্পেন্ড সাম টাইম প্রপারলি, টেক ইউর টাইম। যে অনেকে বলে যে আই গট স্ক্যামড, মানে আমার কথা হচ্ছে যে ওয়াই ইউ গট স্ক্যাম, ইউ ডিডন্ট রিড এনিথিং অ্যাবাউট ইট। না, পড়ি নাই। আমার এক বড় ভাই বলতেছে কি যে উনি এক ফেসবুকে একটা এটা দেখলো যে একটা ব্যাগ মনে হয় আপনার সামা মানে খুব চিপে দিচ্ছিল আর কি, বুঝতে পারছেন? মানে $100 ব্যাগ হয়তো $15 পাওয়া যাচ্ছিল। তো উনি হয়তো বা ওইটাতে ক্লিক করে বসছে এবং পেমেন্টও করছে, পরে দেখেছে ওনার কার্ডই আসলে স্ক্যাম হয়ে গেছে। এটার কারণটা কি? আমরা আসলে পুরাপুরি ওইগুলো সম্বন্ধে যাচাই বাছাই করি। আপনি আমাদের বিজনেসটার সম্বন্ধে জানতে চাবেন, আমরা সবসময় যেটা বলি যে প্লিজ স্পেন্ড সাম টাইম টু নো দ্য ব্লুপ্রিন্ট অফ দিস বিজনেস। আপনি প্রথম স্টেপে জানার পরে আপনার যদি আগ্রহ থাকে বিজনেসটার সম্বন্ধে জানার জন্য, তো আপনাকে তখন সেকেন্ড স্টেপটা, আমাদের যেহেতু এটা একটা প্রসেস, আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হয়। তো এটা আপনার যদি কেউ যদি মনে করেন যে না, আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, দেন ইউ আর অ্যাবসলিউটলি গুড টু মুভ অন। আপনার এখানে কোনো কিছু করার দরকার নেই। এখন কেন 149 পে করতে হয়? এখানে আরেকটা বলে দিই যে আমাদের 149 এর আসলে কিন্তু মানে রেজিস্ট্রেশনটা 30 দিন রিফান্ডেবল। তো এখানে কিন্তু আপনি ইনফরমেশন খুব ইজিলি জানতে পারবেন ফ্রি অফ কস্ট। বাট এই 149 আমাদের জন্য কি কাজ করে? যেমন ধরেন আমি বিজনেসটা শুরু করলাম, তো প্রথমত হচ্ছে যে অলরেডি খান ভাই বললেন যে এখানে আপনার আমাদের কোন কোম্পানি অ্যাফিলিয়েটেড হয়ে আছে। আমরা অনেকেই বলি যে কোম্পানির নাম কি, প্রোডাক্ট কি, সমস্ত জিনিসগুলো আপনি পাবেন। আমরা কেন বলতে পারি না ভাই আমরা এখানে ভাই বা আপুরা আমরা এখানে আসলে টাইম ফ্লেক্সিবিলিটির জন্য আমরা বিজনেসটা করি। ডিজিটাল প্ল্যাটফর্মের একটা সুবিধা হচ্ছে যে ইউ ক্যান কিপ অল দোজ ইনফরমেশন সো দ্যাট অন্য মানুষরা তাদের ফ্রি সময় অনুযায়ী সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারে। আমি যদি একজন মানুষকে এটা বলতে চাই যে এই যে প্রোডাক্ট সম্বন্ধে, কোম্পানি সম্বন্ধে, আপনার ইনভেস্টমেন্ট সম্বন্ধে, তার কমিশন প্যাটার্ন সম্বন্ধে, তারপরে ইনকামের আলাদা স্ট্রিম, যেমন আমাদের রুজি আপু হচ্ছেন একজন সম্মানিত কোচ, ওনার কিন্তু একটা আলাদা ইনকাম স্ট্রিম আছে কোচিং থেকে। এই যে এইগুলা সম্বন্ধে, তারপরে আপনার বিজনেস স্ট্র্যাটেজি। এখন মনে করেন ধরেন খান ভাই এখন একটা বিজনেস শুরু করছে একটা সিটিতে, এখন উনি যদি এক্সপ্যান্ড করতে চায় তাহলে ওই সিটির মনে করেন আরো অনেক জায়গায় তার পজিশন নিতে হবে, বা হচ্ছে যে সে বিভিন্ন দেশে চিন্তা করবে বা বিভিন্ন আপনার কান্ট্রিতে চেষ্টা করবে তার বিজনেসটা এক্সপ্যান্ড করার জন্য। তার মানে স্ট্র্যাটেজিটা যদি আপনার ভালো হয় আপনি এক্সপ্যান্ডও করতে পারবেন। সমস্ত জিনিসগুলো আপনার এই সেকেন্ড স্টেপে যে ভালোভাবে আপনি 30টা দিন ধরে যতবার খুশি ততবার আপনি শুয়ে শুয়ে দেখেন বা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন বা গাড়ি চালাতে চালাতে শোনেন, you can do that and do that analysis এবং do that research work. এখান থেকে আপনি আরো কি পাবেন? আমরা যেহেতু এটাকে বলি যে একটা আমাদের খুব ভালো একটা সিস্টেম, আমাদের অটোমেশন সিস্টেমের একটা মেজর অ্যাডভান্টেজটাই হচ্ছে যে এখানে আপনার নামে একটা সেলস ফানেল হবে। আমরা যেটা বললাম যে আমি আগে কথাতে বলেছি যে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় না, ইট ক্যান বি ডান এভরিথিং সোললি বিহাইন্ড আওয়ার অ্যাডভার্টাইজমেন্ট। যেটা আমাদের অফিস করে দেয় সেটা হচ্ছে যে আমাদের ইনভেন্টরি করতে হয় না, প্রোডাক্ট নিয়ে আমাদের কোনো চিন্তাই করতে হয় না। শিপিং বলেন, তারপরে আপনার এখানে লেবেলিং বলেন, ডেলিভারি বলেন, এভরিথিং উইল বি ডান বাই আওয়ার অফিস। এই যে এটা ট্র্যাক করবে কিভাবে, এটাকে বলে সেলস ফানেল। আপনারা যদি সেলস ফানেল সম্বন্ধে না জানেন, কাইন্ডলি একটু গুগলে সার্চ করে দেখবেন যে হাউ সেলস ফানেল ওয়ার্কস। এই সেলস ফানেলটা আমাদের জন্য তৈরি করে দেওয়া হয়। খান ভাই অলরেডি একটা ওয়েবসাইটের কথা বলছেন, একটা ওয়েবসাইট মেনটেন করাটা কিন্তু ইজ নট ইজি। ইউ উইল হ্যাভ ডিফারেন্ট ড্রব্যাকস, ডিফারেন্ট থিংস। এটা আপনাকে কিন্তু এখানে আমাদের এই সেলিং গুলা বা এগুলা কিন্তু ট্র্যাক করে আমাদের ওয়েবসাইট। আপনার নামে একটা পেজ হবে, আপনার নামে একটা বিজনেস ইমেল হবে, এইগুলার কম্বিনেশন করে একটা স্ট্রাকচার ডেভেলপ করে সেটা মেনটেন করবে আপনার 149। মোর ইম্পর্টেন্টলি আপনি এখানে যেমন ধরেন আমি এখন বললাম যে আমি এখন মলিকুলার মাইক্রোবায়োলজি পড়াচ্ছি, দিস ইজ দ্য বুক, রিড ইট। মানে বই আছে পড়ে নাও, তুমি তাহলে এখানে হয়ে যাবা, পণ্ডিত হয়ে যাবা আর কি, তো তাহলে টিচার লাগবে না। তো এখানে দেখবেন যে অনেক স্টুডেন্ট আছে হাইলি ব্রিলিয়ান্ট, কিন্তু তাদের কিন্তু একটা গাইডেন্স লাগে, গাইডেন্স পাইলে তারা কিন্তু আরো ভালো করে।
এই 149 দিয়ে আপনি এখানে একজন আপনার লাইফ টাইম একজন মেন্টর পাবেন, একজন কোচ পাবেন। এখন অনেকেই বলতে পারে আমার মেন্টরের দরকার কি, আমি তো পিএইচডি করা ডক্টর নিয়ামুল কবির, আই নো এভরিথিং, আই ডোন্ট নো নাথিং অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং বিজনেস, সো আই নিড টু নো। এখন আমার যদি একজন মেন্টর থাকে, আমি যদি কাউকে জিজ্ঞেস করতে পারি আচ্ছা খান ভাই এই জিনিসটা কি জিনিস, এখন খান ভাই যদি নাই থাকে আমার জন্য, তাহলে আমি জিজ্ঞেস করবো কার কাছে? আমি ইনভেস্টমেন্ট করার পরে তখন হচ্ছে যে মাথায় আসলে এই যে চুল এই করতে করতে আমি তখন ঘুরে বেড়াবো, ইস আমি যদি কারো কাছ থেকে একটা গাইডেন্স পাইতাম আমার খুব ভালো হতো। এই যে মেন্টর এবং কোচ পাবেন, যেটা আপনি নিজেও জানেন না যে এটা আপনাদের জন্য কতটা একটা ব্লেসিং হিসেবে কাজ করবে। আরো অনেক কিছু বলা যাবে, বাট 149 ইজ গোয়িং টু বি এ স্টার্টআপ ফি, যেটা আপনার 30 দিনের রিফান্ড দেব। আপনি যদি বিজনেস করতে না চান, উই ডোন্ট নিড দিস, এবং আমাদের এটা আসলে এখানে আমাদের কোনো না, এটা ইউ আর স্পেন্ডিং দিস মানি ফর ইয়োরসেলফ, কারণ দিস ইজ অনলি ফর ইউ। কারণ এখানে আপনি বলতে পারেন যে আপনি আপনি এর সাথে কি কি পাচ্ছেন, এই যে একটা রেঞ্জ অফ ডিফারেন্ট অ্যাডভান্টেজ, এই জন্যই আমাদের 149টা পে করতে হয় যদি আপনি বিজনেসটা করতে চান। বা যদি আপনি এরকম হচ্ছে যে না আমি এখন চা খাইতে খাইতে দেখলাম ক্লিক পড়ে গেল রোজিয়াপুর হচ্ছে ওই অ্যাডভার্টাইজমেন্টে, একটু দেখি ওনার সাথে একটু ওনাকে একটু জ্বালাই, ওই টাইপের কাজ করে কোনো লাভ নাই। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডু সামথিং এলস। যদি সিরিয়াস থাকেন ইউ নিড টু ফলো দ্যাট। আর যদি মনে হয় যে $149 ইজ টু মাচ ফর ইউ, প্লিজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ডুইং এনি বিজনেস। আমি মনে করি যে খান ভাই জানেন যে একটা ফিজিক্যাল বিজনেস করতে গেলে আপনার ওখানে কি পরিমাণে খরচ করতে হয়। আমাকে একজন বলতেছিল, আসলে আমার ওয়াইফই একজন বলতেছিল যে আর একটু বলি, খরচ না শুধু মাথা 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 কি হেডেক। না আমাকে একজন কোশ্চেন করছে যে মানে এখানে তো অনেক বিজনেস পার্টনার, তো সবার তো বিজনেস হবে না, আমি তাই বলে কি কেউ বিজনেস করবে না? তা আমার ওয়াইফও আমার এর সাথে এসে তাল মিলাচ্ছিল। তো আমি তখন এখানে আমার ইউনিভার্সিটিতে যাইতে আপনার একটা গ্যাস স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তার উল্টা সাইডে আরো 2টা গ্যাস স্টেশন আছে। আমি তাকে বললাম যে নাও এক্সপ্লেইন ইট টু মি, সেম টাইপ অফ বিজনেস, দে আর ক্লোজিং আউট অ্যান্ড দিস গাইজ আর ওপেনিং। তোমার এটা থেকে কি ধারণা হয়? এটার মানেটা হচ্ছে বিজনেস ইজ দেয়ার, তাদের মাইন্ডসেট ঠিক নাই, স্ট্র্যাটেজি ঠিক নাই, বুঝতে পারছেন? সো আপনি যদি সিরিয়াস থাকেন ইউ ক্যান বিল্ড এ ফরচুন ফ্রম হিয়ার, কিন্তু এটা ওভারনাইট কিছু হবে না। আপনি যদি এখানে কাজ না করেন আপনার এখানে কিছুই হবে না। তো আপনি যদি মনে করেন যে আমি এখন বিজনেস শুরু করলাম সাথে সাথে আমি রোজিয়াপুর মতো কোচ হয়ে যাব, ইটস নট গোয়িং টু বি হ্যাপেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই যে আরেকটা বিষয় যদি বলি, এই যে অফলাইন নিয়ে কোনো না কোনো মেন্টরের সাথে কিন্তু অবশ্যই ডিসকাস করতে হয়, কোনো কনসালটেশন অবশ্যই প্রয়োজন হয়। তো সেখানে কিন্তু মিনিমাম যদি জাপানের কথাও বলি, মানে সর্বনিম্ন থেকে শুরু যদি করি 50,000 থেকে শুরু, যে একটা কনসালটেশনের সাথে আমি পরামর্শ করব আমি একটা অফলাইনে একটা রেস্টুরেন্ট কিংবা যে কোনো একটা বিজনেস দিতে চাচ্ছি, কিভাবে করলে সহজ হবে, কিভাবে আমি কাগজপত্র তো অবশ্যই গভর্নমেন্টের আন্ডারে করব, কিন্তু কনসালটেশন লাগবে, আমি ব্যক্তি হিসাবে পারবো না। তো সেখানে যদি 50,000 টাকা থেকে শুরু হয়, আর এখানে আমাদের জাস্ট $149, সেখান থেকে একদম নগ্ন, আর সেটা হচ্ছে জাস্ট একবার পরামর্শ দিবে, আর এখানে বারে বার পরামর্শ দিবে। তো কোনটা বেস্ট? এখানে কিন্তু হাই, সবকিছুতেই হাই। আমার আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, এটা আমাদের আরো 10 টাইমস বাড়ানো উচিত, কারণ রাইট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দুই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা খুব সুন্দর করে বলেছেন। আর যদি আরেকটু বলতে চান নিয়ামুল ভাইয়া, যে অটোমেশন সিস্টেমটা আমাদের কি কাজ করে, নতবা আপনাদের মতো এই দুইজন খুবই ব্যস্ত মানুষ এই বিজনেসটা করা পসিবল ছিল না। এই অটোমেশন আছে বিদায়ী কিন্তু আপনাদের মতো মানুষ এই বিজনেসটা করতে পারতেছে, আর আমার মতো মানুষ বিজনেসটা করতে পারতেছে। এই বিজনেসে মেন্টর আছেন, কোচ আছেন, এবং নিজেকে তৈরি করা যায়, বিজনেস ব্যাকগ্রাউন্ডের সাইডে তৈরি করা যায়। থ্যাংক ইউ সো মাচ। অটোমেশন সিস্টেম তো আসলে এখন আমাদের সবারই জানা। আপনি যেমন ধরেন আপনার কোনো একটা জায়গায় আমরা এখন এখন বাসায় বসে আমরা ফুড ডেলিভারি পাচ্ছি, আপনার সমস্ত কেনাকাটাগুলো আমরা বাসায় বসে করতেছি।
এগুলা হচ্ছে কারণ হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকে এই কাজগুলো করে। এটা কিন্তু এমনি এমনি আসে না যে আমি বললাম আর এরকম চোখের পলকে চলে আসলো। somebody is doing it for us। তার মানে এটা হচ্ছে কনভিনিয়েন্ট ওয়েতে আপনার বিজনেসটা করা। অটোমেশন আসলে এটার মানেটা হচ্ছে যে ইটস নট এভরিথিং সোললি ডিজিটালাইজড প্ল্যাটফর্ম। এটার মানেটা হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মটা ডিজিটালাইজড, কিন্তু এই কাজটাও করছে একটা টিম তার পিছনে। আমার পিছনে আমার আমার কিন্তু আমার কোম্পানি কাজ করে আমার জন্য। কারণ এখন আমার যদি এমন হতো যে আমাকে এখন ধরেন রুজি আপু হচ্ছে আমার মানে সাথে যোগাযোগ করলো, রুজি আপু বিজনেসটা করতে চায়, এখন আমাকে যদি সেই জাপানে যদি আমাকে ওই এটার যদি শিপমেন্টটা করতে হতো, আমার যে হ্যাসেলটা এখানে হবে, যে এই সময়টা যাবে, আমাকে ড্রাইভ করে যাইতে হবে, ওই প্রোডাক্টটা আমার ইনভেন্টরি করতে হবে আগে থেকে নিয়ে এসে, এখানে আবার সুন্দরভাবে সেখানে শিপিং করতে হবে, শিপিংয়ে আবার ঝামেলা থাকে, যদি কোনো প্রবলেম হয় সেখানে আবার রিফান্ড পলিসি মেনটেন করতে হবে। এই জিনিসগুলো তো আমাকে করতে হয় না। আর আমি যেটা বললাম, আমার পক্ষে ফিজিক্যালি যে সব কাজ করা সম্ভব না। আমার পক্ষে আমি আসলে অন্য বিজনেসে কিন্তু চেষ্টা করেছি। ওটা দেখলাম যে এভরি বিজনেস রিকোয়ার্ড, লাইক যেমন খান ভাই বলতে পারবেন যে একটা আপনি ফিজিক্যাল বিজনেস করতে গেলে ইউ নিড টু স্পেন্ড অ্যাট লিস্ট 12 আওয়ার্স পার ডে, মোর আর লেস 10 to 12 আওয়ার্স আপনাকে মানে স্পেন্ড করতে হবেই। ওইটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। অ্যাজ আই সেড দ্যাট আমার জবটা তো আমার জন্য খুবই, এখন আমাকে ইনভেন্টরি নিয়ে কাজ করতে হয়, আমাকে কোনো কিছুই চিন্তা করতে হয় না। আমার এই যে মানে পেমেন্ট নিয়েও চিন্তা করতে হয় না, এটা কোম্পানি আমার হয়ে করে দেয়। তারপরে হচ্ছে যে আমাদের কমিশনের যে ডিস্ট্রিবিউশন গুলো কোম্পানি আমার হয়ে করে দেয়। তার মানে আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট এনিথিং। মানে আমার যে অফিসিয়াল যে, আপনারা জানেন যে প্রত্যেকটা অফিসে কিন্তু একজন ফাইন্যান্সের লোক থাকে, একজন অ্যাকাউন্টেন্ট থাকে। অ্যাকাউন্টেন্টের কি পরিমাণে খরচ সেটা আমরা সবাই জানি। সেই অ্যাকাউন্টেন্টটাও কিন্তু আমি পেয়ে যাচ্ছি এখান থেকে, আমাদের অটোমেশন সিস্টেমের সাথে এটা ইনবিল্ড করা। You can look at those things এবং everything is doing behind your scene। তা এইটা অটোমেশন সিস্টেমটাতে আসলে মেইনলি আমরা বুঝি সেটা হচ্ছে অটোমেটিক যদি কোনো কাজ যদি হয়ে যায়, তা আসলে এটা কাইন্ড অফ সামথিং লাইক দ্যাট। কিন্তু আমাদের এখানে আমরা যেই আসলে কাজটা নিজেদেরকে বলি যে খুব ইজিলি করা যায়, যেমন মার্কেটিংটা করাটা ইজ ইজি, বাট ইটস নট ইজি অ্যাট অল। আপনার এই কাজটা যদি আপনি করতে পারেন, ইউ ক্যান মেইনটেইন এভরিথিং ভেরি ভেরি ইফিশিয়েন্টলি। এই জন্য অটোমেশন সিস্টেমটা আমাদের এখানে খুব ইফেক্টিভলি কাজ করে। আপনাকে আসলে দেখবেন যে অধিকাংশ জিনিসগুলাই আপনার জন্য খুব পারফেক্টলি সিঙ্ক হয়ে কাজ করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম ফর ইট। আপনাকে একটা আপনি আপনার টাইম ফ্লেক্সিবল অনুযায়ী যদি 1 থেকে 2 ঘন্টা টাইম ব্যয় করেন, সামটাইমস ইউ ডোন্ট নিড টু স্পেন্ড দ্যাট টাইম অ্যাজ ওয়েল, তাহলে দেখবেন যে আপনার কাজটা হয়ে যায়। এই কাজগুলোর জন্য আমাদের অটোমেশন সিস্টেমটা আসলে পারফেক্ট এবং ইট ইজ রিয়েলি ইফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। আশা করি অনেকেই বুঝতে পারবে ভাইয়া। এখন আমি ইকবাল ভাইয়ের কাছে জাস্ট একটি কোশ্চেন রাখবো, এরপর আমাদের শেষ করে দেব। শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ভাই, আপনার তো অনলাইন এবং অফলাইন দুইটারই অভিজ্ঞতা আছে। তো এই যে অনলাইনের মধ্যে আপনি কি সুবিধা পাচ্ছেন, অফলাইনের মধ্যে, আর আপনার মনে হয় যে দুইটা বিজনেসের কোনটা আপনার কাছে সুপার, একটু বলেন। ধন্যবাদ আপু। আসলে আমাদের অনেক সময় হয়ে গেছে। এই নাইমুল ভাই অলরেডি বলেই ফেলেছেন আমার হয়ে, আমার রেফারেন্সে, যে অনলাইন অফলাইনে কি আছে। আপনার আমি একটু আগে বলেছি, মানে অফলাইন বিজনেস আপনার তো বিশাল একটা ইনভেস্টমেন্ট লাগবে। আপনি জাপানে যদি করতে চান, ধরেন আমি বাংলাদেশি, আমি জাপানি যত বুঝি না, তাই না, স্বাভাবিক, এখানে কানজি আছে, আপনাকে একজন উকিল রাখতে হবে, মানে অ্যাডভাইজার রাখতে হবে। অ্যাডভাইজার ছাড়া আপনি বিজনেস রান করতে পারবেন না, এখানে শুরুটাই করতে পারবেন না। শুরু করতে হলে যে আপনি বলছেন না যে একবার আপনি তার কাছ থেকে অ্যাডভাইস নেবেন না, আপনার 5 মান বাংলাদেশ টাকায় 50,000 টাকার মতো, তাই না? আপনি যদি 1 ঘন্টার জন্য কথা বলেন, সেখানে আপনার টাকা দিতে হবে, তাই না? এই যে বিষয়গুলো, আর আমাদের এই বিজনেসটা, এই যে বললেন না সবকিছু অটোমেটেড সিস্টেম হবে। আমার বিজনেসে আমার একজন অ্যাকাউন্টেন্ট আছে, হ্যাঁ, তাকে আমার স্যালারি দিতে হয়। এখন জাপানের স্যালারি কি হিউজ অ্যামাউন্ট, কিন্তু আমাদের এই বিজনেসে
অ্যাকাউন্টেন্ট আমাদের দেখতে হয় না, এটা অটোমেটেড সিস্টেমে এটা করে। এই যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, তারপরে আপনার যে কমিশন ম্যানেজমেন্ট, হ্যাঁ, যে ফ্লোটা সবকিছু কারা করে, আপনার যে প্রফিট, এই ফ্লোগুলো সবকিছু অটোমেটেড সিস্টেমে হয়। আপনি শুধু আপনার ব্যাংকটাকে দেখবেন, হ্যাঁ, যে ওখানে আপনার কত আসতেছে। হ্যাঁ, এখানে কিন্তু আবার একটা মজার বিষয়, আপনাকে কিন্তু একেবারে অ্যাকাউন্টিং করে আপনার যে কমিশন গুলা কত পাচ্ছেন, কিভাবে আসছে, সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন আপনি যদি ভিতরে ঢুকেন। হ্যাঁ, ইন ডিটেলস সব পাবেন। এই বিষয়গুলা আমার বিজনেসে, যে ফিজিক্যাল বিজনেসে যদি আমাকে দেখতে হয়, তাহলে সবকিছু আমার আলাদা যে অ্যাকাউন্টেন্ট আছে সে এগুলা করতেছে। আমার যে ট্যাক্সের বিষয়গুলো আছে, অ্যাকাউন্টেন্ট সব কিছু রেডি করতেছে, কাগজপত্র রেডি করতেছে, ট্যাক্স অফিসের সাথে যোগাযোগ করতে হচ্ছে, সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করতে হচ্ছে, এগুলাকে আবার কি বলে সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলা দেখতে হয়। অনেক ধরনের প্রশ্ন আছে, হ্যাঁ, ওগুলাকে আবার বসে জটিল একটা প্রক্রিয়া, হ্যাঁ, এই প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। আর আমাদের এই বিজনেসে এইগুলার ধারের কাছে কিচ্ছু না। আর অনেক কিছু বলা যাবে সহজ ভাবে। আর সহজ হলো আমার কাছে যেটা, এটা হলো টাইম ফ্লেক্সিবল। আমি সময়ের যে কোনো সময় এই বিজনেসটা করতে পারি। আমার শুধু মাত্র একটা ইন্টারনেট কানেকশন আর স্মার্টফোন থাকলেই হয়। আর এটার জন্য আরেকটু বলি, যে অনেকে হয়তো আমাদের কথাবার্তা শুনে মনে করতে পারেন যে এটা হলো মানে খুব কঠিন একটা বিজনেস, অনেকের পক্ষে সম্ভব হবে না। নো, আমার দৃষ্টিতে এটা হলো, এটার জন্য পূর্ব কোনো অভিজ্ঞতার দরকার নাই। যে কোনো মানুষ, হ্যাঁ, যার বয়স 18 বছরের উপরে হয়েছে, তারাই এটা করতে পারবেন। এর পিছনে কারণ নাইমুল ভাই একটা কথা বলছেন, আমাদের একটা মানে লাইফ টাইম মেন্টর আছে, আমাদের কোচ আছে, আমাদের একটা কমিউনিটি আছে। হ্যাঁ, আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি। আমাদের বিজনেসটা এরকম যে সহযোগিতার মাধ্যমে আমরা বিজনেসটাকে গ্রো করি। আর আপনার ফিজিক্যাল যে বিজনেস, আপনার অনেক কিছু আপনাকে হাইড করতে হয় অন্যদের থেকে, কারণ বিজনেসের কিছু সিক্রেট থাকে। কিন্তু আমাদের এই অনলাইন বিজনেসে কোনো ধরনের সিক্রেট নেই। হ্যাঁ, সব কিছু ওপেন। আমাদের যে গ্লোবাল কমিউনিটি আছে, আপনি সেই গ্লোবাল কমিউনিটির মেম্বার হবেন। আমাদের যে বাংলাদেশ এন্টারপ্রেনার গ্রুপস আছে, সেটার আপনার মেম্বার হবেন পরিবারের মতো। এবং কে কি করতেছে, কিভাবে ইনকাম করতেছে, কতটুকু ইনকাম করতেছে, সবকিছু আমরা জানতে পারি। এতে এরকম না যে রুজি আপু কোচ হয়েছেন, রুজি আপু অনেক কমিশন পাচ্ছেন, ইনকাম করতেছেন, এতে রুজি আপুর সাথে আমাদের যে হিংসার একটা মানে আছে না, আমরা বাংলাদেশি বা মানুষের ভিতরে আছে, এই জিনিসটা তৈরি হয় না। এখানে কি হয়, ভালো লাগা তৈরি হয়। ধরেন আপনার পার্টনার বা আপনার সাথে যিনি কাজ করতেছেন বা আমার এই পরিবারে যখন কেউ ভালো করছে, আমরা তাকে সাথে সাথে কংগ্রেচুলেশন করি। এই জিনিসটা কিন্তু অন্য বিজনেসে করি, কিন্তু ভিতরে একটা বিষয় কাজ করে। এটা একটা আসলে এই বিজনেসের একটা বিউটি। দেখ, অনেক কিছু বলা যাবে, আসলে আমরা অনেক সময় ব্যয় করে ফেলেছি। রুজি আপু, সরি। আর আমাদের দর্শকেরা তাদের কিছু ভাইয়া, এখন সবশেষে যদি নিয়ামুল ভাই সবার উদ্দেশ্যে কিছু বলতেন, আসলে কিভাবে কি পসিবল? না, আমি এখন আসলে যারা আমাদের বিজনেসটা নিয়ে আসলে অনেকে, আমি দুই গ্রুপের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। একটা হচ্ছে যারা আমাদের বিজনেসটা নিয়ে অনেক সমালোচনা করে, এবং সমালোচনাটা কনস্ট্রাকটিভ না, জাস্ট হচ্ছে নেগেটিভ সমালোচনা করে। তাদের জন্য একটাই মানে হচ্ছে যে আপনার আগে জানেন বিষয়গুলো, ইনফরমেশনগুলো জানেন, জেনে কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদেরকে বলেন যে আপনাদের এই বিজনেসের এটা ভালো না, আপনার এটা ফ্যাক্ট সহ বলেন। যদি আপনারা ওইটা বলতে না পারেন, তাহলে জিনিসটা হচ্ছে আর যাই করেন না কেন, যারা আসলে এখানে কষ্ট করে আপনার হচ্ছে কিছু একটা করার চেষ্টা করছে, তাদেরকে অ্যাটলিস্ট নিরুৎসাহিত করা ঠিক না। কারণ আমরা আসলে বলি যে আমরা হচ্ছে যে প্রবাসে যারা থাকি, তারা আমরা দেশের জন্য কাজ করি, নিজেদের জন্য কাজ করি। তো এখানে আসলে আমরা যদি একটা কাজ আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না, তার মানে এই যে ওই কাজটা খারাপ, এটা বলাও ঠিক না। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, যেমন খান ভাই তো বলতে পারবেন যে মানে আমাদের কিন্তু এখানে অ্যালার্জিন প্রোডাক্ট বা অ্যালার্জি রিলেটেড জিনিস আছে, রাইট? তো আপনি এই জিনিসটা, আমি সবসময় আমার কাছে একটু লাগে, আমার স্টুডেন্টরা হাসে। আমি বললাম, দেখো, মিল্ক এবং এগ, এই দুইটা জিনিস আমাদের তো নিত্য প্রয়োজনীয় জিনিস, রাইট?
কিছু কিছু মানুষ আছে, যেমন আমি নিজেও হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্ট এখন, কিছু কিছু মানুষ আছে যারা ডিম এবং দুধ একটাও খেতে পারে, তাদের জন্য এটা মানে ওয়ান অফ দ্য লাইফ থ্রেটেনিং পার্ট। তার মানে কি এই দুটা খারাপ? মিল্ককে বলা হয় হচ্ছে আদর্শ আপনার মানে লিকুইড ডায়মন্ড আমাদের শরীরের জন্য, আর ডিমকে বলা হয় হচ্ছে যে প্রোটিনের একটা মহারাজা আর কি। মনে করেন গরিবের, আমরা যেরকম বাংলাদেশে ডাল খাই এবং ডিম আমাদের গরিবের প্রোটিন আর কি, গরিবের মাংস। এইটা যদি আমরা সহ্য হচ্ছে না বলে এখন যদি আমি বলি যে ধুর ডিম আর দুধ সবচেয়ে খারাপ, এইগুলা না করে তাদের প্রতি আমরা অনুরোধ থাকবে যে আপনারা আসলে একটু জানেন, জানার পরে যেটা হয় যে আপনি নিজে না করতে পারেন সহযোগিতা করেন, সহযোগিতা না করলেও জাস্ট ডোন্ট স্প্রেড ইন নেগেটিভিটি। আর যারা আসলে এখনো চিন্তা করছেন যে ওই যে আপনার দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একটা ইয়ে থাকে, যাবো কি যাব না, যাবো কি যাব না, হ্যাঁ, এই টাইপের একটা যে এই যে পেন্ডুলাম থাকে না, করব কি করব না, করব কি করব না। আপনারা যারা অনেকে চিন্তা করছেন যে আমাদের আসলে একটা মানে আলাদা ইনকাম স্ট্রিম করা দরকার, যেমন আপনি চিন্তা করেন যে একজন পিএইচডিধারী মানুষ আসলে মানে খান ভাই এখানে আপনার সে রিসার্চে না যে বিজনেস শুরু করছে কেন, এটা 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 কিন্তু জানার জন্য খান ভাইয়ের আসলে 2 ঘন্টা ধরে একটা টক শো করা উচিত যে ওয়াই ইউ চুজ টু বি ইন দিস সেক্টর। তো এই যে এখানে আপনি দেখেন যে একটা যদি শুরু করতে চান, আপনার যদি আদৌ আসলে করার ইচ্ছা থাকে, ডোন্ট ওয়েট, কারণ আপনি শুরু করাটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। আপনি যদি বলেন যে না আমার না এই মাসের পরে আমি যে শুরু করবো, আচ্ছা এই মাসে এখন একটু বেড়াইতে যাইতে হবে, তাহলে এটা চেষ্টা করি যে এখন জুলাই শেষে দিয়ে শুরু করি, আচ্ছা জুলাই শেষে আর একটা ইয়ে আছে বাংলাদেশে যাইতে হবে, আচ্ছা ঠিক আছে বাংলাদেশ থেকে ঘুরে আসি, আচ্ছা বাংলাদেশ থেকে আসার পরে এখন কি হবে যে টাকা বেশি খরচ হয়ে গেল, আচ্ছা 3 মাস ওয়েট করি। আপনি কখনো রাইট টাইম খুঁজে পাবেন না, এটাই হচ্ছে রাইট টাইম টু স্টার্ট সামথিং। আর আপনি যদি না শেখেন, আপনি যদি না ঠেকেন, বা আপনার যদি প্রবলেমে না পড়েন, শিখবেন কিভাবে? এখন আমরা অনলাইন বললেই আচ্ছা আমরা এখানে কি কালকে ঢুকে কি আমি এখানে ইনকাম শুরু করে ফেলতে পারবো, আমার এখানে কি ইনকাম ডাবল হয়ে যাবে? মানে স্বপ্ন দেখা ভালো, কিন্তু এই ধরনের আজগুবি স্বপ্ন দেখা তো ভালো না। কারণ আপনি একটা ফিজিক্যাল বিজনেস শুরু করবেন, আপনার এখানে ব্রেক ইভেন শুরু করতেও আপনার মিনিমাম 2 ইয়ার্স দিতে হয়। তারপরে যে আপনি চিন্তা করবেন যে আমার এখান থেকে আসলে একটা সাস্টেনেবল প্রফিট আসছে কি, আর যদি 2 ইয়ার্স ব্রেক ইভেন না দিতে পারে তাহলে তাদের শুরু করা উচিত না। সো আপনারা যারা চেষ্টা করছেন কিছু একটা করার জন্য, ডোন্ট ওয়েট টু লুক ফর দিস ইনফরমেশন। আপনারা ইনফরমেশনটা দেখেন, হু নোজ আপনাদের এই ইনফরমেশনটা ভালো লাগার পিছনে কারণ অনেকগুলাই। যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আই এম দ্য ওয়ান অফ দ্য রিজন। কারণ আমি খুব স্কেপটিক্যাল একজন মানুষ, আমি নর্মালি আমার নিজের স্যাটিসফ্যাকশন না আসলে আমি কোনো কাজ করতে চাই না। তো যেহেতু এখানে একটা এত মানুষ কিছু করছে, দেয়ার ইজ সাম ক্রেডিবিলিটি দেয়ার। আপনারা আসেন, দেখেন, যদি আপনাদের হেল্প লাগে, রোজি আপু আছেন, খান ভাই আছেন, আমরা আছি, আপনারা আমাদের কাছে ইনফরমেশন জানেন, এবং যদি মনে হয় যে বিজনেসটা আপনাদের জন্য পারফেক্ট, ইউ ক্যান স্টার্ট ইট। যদি মনে হয় যে না এটা আমার পক্ষে করা সম্ভব না, ইউ আর মোস্ট ওয়েলকাম টু মুভ ফরওয়ার্ড উইদাউট ডুইং এনিথিং। তো আপনাদের যদি কারোর হেল্প লাগে আমাদেরকে বলেন, উই উইল ডেফিনেটলি গাইড ইউ, বাট ইফ ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ইট, ডোন্ট স্টার্ট এনিথিং। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে বিজনেসটা এতটাই গ্রেট আমি বলবো, নতবা 51 ইয়ার্স চলতো না সারা বিশ্বে, এবং কি কোনো ব্যক্তির নির্দেশে চলতেছে না, এটা গভর্নমেন্টের নির্দেশে চলতেছে। প্রত্যেকটা কান্ট্রিতে ডিফারেন্ট গভর্নমেন্টের নির্দেশেই চলতেছে। এমন না যে জাপানের গভর্নমেন্টের নিয়ম অনুসরণ করে আমেরিকার গভর্নমেন্ট চলতেছে, তা কিন্তু না। আমেরিকা পরিচালনা করতেছে তাদের নিয়ম অনুসারে। তো অবশ্যই এই বিজনেসটা আমি মনে করি সবার জন্য গ্রেট, পারফেক্ট। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই সবার মতো দেখেন, আর যারা কষ্ট করে আমাদের সাথে ছিলেন সবাইকেও আবারও ধন্যবাদ। নেক্সট আমরা আবার নতুন মুখ নিয়ে আসবো। আরো আমাদের অনেক বিজনেস পার্টনার আছেন, বাংলাদেশি অনেক আছেন, বিদেশি তো অপরন্ত, যদিও আমি বিদেশিদের সাথে জাস্ট একটা করেছিলাম।
তো নেক্সটে আবারও কোনো বাংলাদেশি বিজনেস পার্টনারদের নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।